আমার মেয়ে রাসূল পাকের রওজা জিয়ারত করছে, আর একটা মেয়ে মুআল্লিম এসে ওকে পশ্চিম দিকে এরকম এরকম ওকে লাড়িয়ে দিয়েছে। দেওয়ার পরে দোয়াটা কমপ্লিট করে নিয়ে ওকে নিয়ে এরকম লাড়িয়ে দিয়েছে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, ওয়াই শেকিং মি? বলতে তাড়াতাড়ি করে মহিলা পুলিশ এসে গেছে। তখন আমার মেয়ে ইংরেজিতে বলছে যে আমি এখানে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করছি, আমি পড়ছি, আমি ফাতিহা পড়ছি, আর আমাকে এসে নাড়া দিচ্ছে। এ তো শয়তানের কাজ, মানুষের কাজ না। তো এখানে শয়তান ঢুকলো, আপনারা দাঁড়িয়ে আছেন। তবে কি উত্তর দেবার খুঁজে পাই যে শয়তান ঢুকেছে মানে ওকে শয়তান, আর আপনারা দাঁড়িয়ে আছেন, ঢুকতে দিলেন কেন? যে ম্যাডাম আপনি ইংরেজিতে বলছে আপনি আপনার কাজ করে দিন। বলছে আব্বু আমি জান ভরে রাসূলুল্লাহর রওজায় আমি জিয়ারত করলাম, জান ভরে আমি রাসূল পাকের রওজার জালিতে হাত দিয়ে আমি চুমু খেলাম। আব্বু কবরে চুমু দিতে নেই যে আমাদের। বলছে আব্বু আপনি এখানে ফতোয়া দিয়ে আমার কাছে পেরে উঠবেন না। আমার দিলটা চেয়েছে, আমার জানটা চেয়েছে, আমার রাসূল শুয়ে আছে ওখানে, তাই আমি ওখানে একটা হাত বুলিয়ে দিয়ে হাতটা আমি মুখে বুলিয়েছি। এখানে ফতোয়া আমাকে দেবেন না আব্বু। আমি সব জানি, আমার দাদা হুজুর কেবলার আকীদা আমি পড়েছি, কবরে হাজত মিন্নত সেজদা সুজুদ চুমু দিয়া এই দিয়ে আমাদের চলে না, সব জানি, কিন্তু আমার দিলকে করিয়ে নিয়েছে। আপনি এখানে আমায় ফতোয়া দেবেন না, মনের ব্যাপার আল্লাহ। আমি আর ওকে কিছু বললাম না, চুপ করে গেলাম। আমার মুজাদ্দিদে জামান এটাই বলেছিলেন। আমার মুজাদ্দিদে জামান কবরে যে চুমু দিতে বারণ করেছিলেন, তার পেছনে কারণ হচ্ছে আপনি চুমু দিতে গেলে পেছন থেকে কেউ মনে করবে সেজদা করছে, যার জন্য দাদা হুজুর পীর কেবলার আকীদা অনুযায়ী কবরে চুমু দিয়া চলে না। কিন্তু আপনি বলেন, আমি বলেন, রাসূল পাকের সোনার জালিটা হাতের সামনে যদি কেউ পেয়ে যায়, একবার হাত বুলিয়ে ফেলবো না? কথা বুঝতে পারছেন? এটা ওয়াজদের হাল, এটা হালাতে ওয়াজদ বলা হয়। তবে ওয়াজকে কন্ট্রোলে রাখা ভালো, কিন্তু ওয়াজদের হালাতে যদি কিছু হয়ে যায়, আপনার কিছু নিজের মনের উপর কাবু থাকে না। যার জন্য আপনাদের ইলমে তাসাউফের উপর যখন ট্রেনিং দিই, আমি যখন আলোচনা করি, বসে এগুলোকে ওয়াজদের প্রকার ভেদ বুঝিয়ে দেওয়া হয়। তো বললো আব্বু আমি হাত মাসা করে মুখে বুলিয়েছি, চুমু দিয়েছি, কিন্তু ওখান থেকে আমি কোনো শিরক বেদাতের গন্ধ বার হতে দিইনি। সুবহানাল্লাহ বলেন। ভাই যে কথা বোঝা যাচ্ছে? এবার আসুন, আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমি রাসূলুল্লাহর কবর মোবারকের সামনে যে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে আমার রাসূলকে প্রাণ ভরে সালাম দিতে থাকি, আর ঝরঝর করে কাঁদি আর বলি, হে রাসূল আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গেলেন, আমরা ইতিম হয়ে গেলাম। আমি উসমানকে বুকে টেনে নেওয়ার মতো আর কেউ নাই, আমি উসমানের মাথায় হাত বুলাবার মতো কেউ নাই। ওই সময় আমি নিজের কানে শুনতে পেতাম কবরের ভিতর থেকে রাসূল সুলতানার নিজের ভাষায় বলছে, উসমান আমি মুহাম্মদ কখনোই কাউকে ভুলে যেতে পারি না। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি নিজের কান আমার জানা গাওয়া দিচ্ছে। রাসূলুল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত আমার तमाम উম্মতগুলো আল্লাহ তাআলা তাদের হালাতগুলো আমি বিশ্বনবী মুহাম্মদকে দেখিয়ে থাকে। ভাইজান এটা একটা হাওয়ায় উড়ানো কথা বলে দিলেন। এই দু চার পাতাগুলো বলবেই বলবে, তা হাদিসের দলিলটা শুনে নিন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, আনাস ক্বালা নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ করবেন, অন্য হাদিসে চলে গেছে। হযরত আনাস বলছেন কিনা, আনাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ, তাকবীর দেবেন না, নারে তাকবীর। দর বাবা গলা বসে গেছে নাকি? জোর করে আমরা থেকে আমাদের বাপ এসেছে, বুঝতে পেরেছেন? চাচা যান বাপ বাপ হয়, আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এখনই হুজুর এসে গেছে, এখন বিদায় নেব। চাচা যান হুজুর পীর কিবলা, চাচা যান হুজুর পীর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ।